আসসালামু আলাইকুম। নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে যেসব বিবেচনায়। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ জাতীয় বেতন কমিশন 2025 গঠন করেছে অন্তর্বর্তী সরকার। পে কমিশন গঠন করে গতকাল রবিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করা হয়েছে। আগামী 6 মাসের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সুপারিশ প্রণয়নকালে কমিশন নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনা করবেন: ক, পিতামাতা সহ অনূর্ধ্ব 6 জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয়। খ, অনূর্ধ্ব 2 সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়। গ, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদ পরিস্থিতি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্পদের প্রয়োজনীয়তা। ঘ, সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানসমূহের আয় ব্যয়ের অবস্থা। ঙ, দারিদ্র্য নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ যোগান ও সমন্বয়ে অনির্ভরতা অর্জনের উপায়। প্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ এবং কর্মকর্তা কর্মচারীগণের দক্ষতা ও কর্মোদ্যম বৃদ্ধি করে সেবার মান উন্নয়ন। যেভাবে কাজ করবে কমিশন। প্রজ্ঞাপনে জানানো হয়, এ কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মজুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা কর্মচারীদের বর্ণিত শ্রমিক ব্যতীত বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক কমিশন নিম্নবর্ণিত বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করবে। কমিশন কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সময় উপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ, বিশেষায়িত চাকরিধারীদের বেতন কাঠামো নির্ধারণ করবে। বেতন ভাতার উপর আরোপযোগ্য কর, আয়কর, জাতীয় বেতন স্কেলের আওতামুক্ত কর্মকর্তা কর্মচারী কর্তৃক সরাসরি পরিশোধ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিতিকরণের কাজ করবে। বেতন বহির্ভূত অন্যান্য সুবিধা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, আপ্যায়ন, প্রেষণ কার্যভার, মহার্ঘ, উৎসব এবং বিনোদন ইত্যাদি ভাতা নিরূপণ করবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয় পদ্ধতি নিরূপণ করবে। যথোপযুক্ত সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধাদি নির্ধারণ করবে। কর্মকর্তা কর্মচারীগণের কাজের মান নিরূপণ করবে। নিরূপণ মূল্যায়নপূর্বক বেতন ভাতা কাঠামোয় প্রতিফলন, এর রেশন সুবিধা যৌক্তিকরণ, সরাসরি সেবা, টেলিফোন, গাড়ি, মোবাইল ফোন ইত্যাদি সংক্রান্ত প্রাধিকারসমূহ আর্থিক সুবিধার নগদায়ন করবে। উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্ট প্রাপ্তিতে বেতনক্রম নিরীক্ষাক্রমে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন করবে। তো বন্ধুরা, শুনলেন নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে যেসব বিবেচনায়। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।